বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনাদের মাঝে অত্যন্ত সুন্দর একটি ভাববাণী নিয়ে আসছি দরবেশ লালন সাইজির। এই গানটি এমন একটি ভাববাণী যা মানুষকে বুঝিয়ে দেয় যে তুমি যা করছো তা ঠিক নয়, তুমি 2 দিনের অতিথি মাত্র। যেদিন কাল সময় তোমার আসবে, বিপদ আসবে, সেদিন তুমি টের পাবে গুরু কি জিনিস। এই জগৎ গুরুময়, গুরু ব্যতীত মুক্তি পাওয়া কোনো প্রকারেই সম্ভব না। প্রত্যেকটা সাবজেক্টেই গুরু আছে, সেটা শরীয়তে হোক, মারফতে হোক, যেইখানেই হোক, সকল ধর্মেই গুরু আছে। গুরুর প্রয়োজন। গুরু ব্যতীত আপনিও আসেননি, গুরু ব্যতীত সৃষ্টি হবে না। সকল কিছু সমাধান হয় গুরু দ্বারা। কিন্তু সাইজি কোন গুরুর কথা বলল? আসুন আমরা সেই গুরুর অনুসন্ধান করি, বা কি করণীয়, কেন সাইজি কি তাগিদ দিলেন, আমরা সেখানে আসি। বিষয়টি এমন, গানটি নিয়ে আমরা একটু আলোচনা করব যে গানটির প্রত্যেকটি অন্তরার আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য বা আপনাদের বোঝানোর জন্য। কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে। কেন সাইজি এই গুরুর চরণে ডুবতে বললেন? গুরু কোনো সাধারণ বিষয় নয়। আমরা প্রচলিত যে ধারাবাহিকতা বুঝছি যে গুরু ব্যবসায়ী, গুরু স্বার্থবাদী, গুরু এক রঙের মেলা সাজিয়ে বসে আছে। আসলে গুরু সাইজি এই গুরুর কথা বলেননি। সাইজি বলেছেন যে তুমি দুনিয়ায় যে রঙ্গ করছো, লোভ লালসা মায়া, যে আমিত্বগুলো নিয়ে আছো, অহংকার, রাগ, এই যে মানুষের ক্ষতি করছো, মানুষের সাথে চিটারি বাটপারি করছো, এই রঙের এসে কয়দিন কাটাবা? তুমি তো 2 দিনের অতিথি মাত্র। তুমি যাও, এগুলার ঊর্ধ্বে যিনি আছেন, পবিত্র একজন মানুষ, তুমি তার কাছে যাও, ওই ব্যক্তির কাছে যাও। দেখো, ওই পবিত্র মানুষের পরশ নিলে তোমার এই হৃদয়টা পবিত্র হয়ে যাবে। এমন একজন পবিত্র মানুষের সঙ্গ করো, যিনি পবিত্র কথা বলেন, সব সময় আল্লাহর কথা বলেন, সবসময় নবীর কথা বলেন, সবসময় খোদাই দর্শনের কথা বলেন। এমন একজন পবিত্র মানুষের কাছে যাও। সবসময় যিনি সৃষ্টি নিয়ে ভাবেন, যিনি মৃত্যু নিয়ে ভাবেন, তার কাছে যাও। তার কাছে গিয়ে, তার চরণে গিয়ে তোমার আমিত্বকে নাশ করো। সে আমিত্বমুক্ত মানুষ, তুমি আমিত্ব হও। সেই গুরুর 1000 কোটি টাকার সম্পদ আছে, মানুষ খাচ্ছে, তার হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে, কিন্তু অবৈধ পথে না, সূক্ষ্ম পথে। সে কারো ধার ধারে না, নিজে অর্জন করে কামিয়ে খায়। ভক্ত থেকে টাকা খাবে, ওই থেকে টাকা খাবে,
চিটারি বাটফারি মানুষকে ঠকিয়ে আনবে, এই ধরনের কার্যকলাপ নাই। আল্লাহ তাকে যা দে তাই শুকর আলহামদুলিল্লাহ। ওরম গুরুর কাছে যাও, ওই গুরু, ওই পবিত্র গুরুর কাছে যাও, ওই পবিত্র গুরুর সঙ্গ নাও। পরেরটা লোভ করে এই ধরনের গুরুর কাছে যেও না। স্বার্থ হাসিল করা ব্যবসায়ী গুরুদের কাছে যেও না। যিনি আমিত্ব মুক্ত, দুনিয়ার লোভ মুক্ত, এই ধরনের লোকের কাছে যাও। যিনি মিথ্যা বলে না, অন্যের ক্ষতি করে না, মানুষের গায়ে আঘাত করে না, তার শরীরে কোনো রাগ নেই, হিংসা নেই, এই ধরনের লোকের কাছে যাও। তিনিই হলো পবিত্র গুরু, যিনি এই মোহমায়াকে ত্যাগ করেছে, এই দুনিয়ার লোভ ত্যাগ করেছে। তার অভাব নেই, অনেক সম্পদ, তারপরও সে এই সম্পত্তির মাঝেই নিজেকে রেখেছে, কিন্তু সম্পদের মধ্যে ডুবিয়ে না, তার যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছে। মাকাল মাছ সেটা পানিতেই থাকে, কিন্তু সে পানির যে অন্য অন্য মাছ আছে, যে পানির যেই এই বিষয়, পানির যে আমিত্ব, ওই আমিত্বর ভিতরে সেই মাকাল মাছ ডুবে না। তুমি সেই মাকাল মাছ হয়ে যাও। তুমি এই সংসার জগতেই থাকো, পরিবারবর্গ নিয়েই থাকো, কিন্তু সাবধান, তুমি কোনো কিছুর মায়ায় ডুবে থেকো না। সাইজেই বলছে, মন রে গুরুর চরণে এসে কাল সময় বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি রে মন, মন রে গুরুর চরণে। কাল সময় তোমার কোন দিন আসবে সামনে, মানে বিপদ, মৃত্যু, ভয়ঙ্কর কিছু ঘটনা, তোমার হাত পঙ্গু হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে, তুমি বোবা হয়ে গেছো, তোমার অঙ্গের ভিতরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে গেছে, তুমি বৃদ্ধা হয়ে গেছো, তোমার বিশাল আকারের এক রোগ হয়েছে, এগুলো হলো তোমার কাল সময়। এই কাল সময় যেদিন তোমার আসবে, সেদিন তুমি বুঝবে গুরু কি জিনিস। গুরু কখনো ভক্তকে খারাপ পথ দেখায় না। নারীর লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, এই লোভ থেকে বের করে আনি। তুমি সৃষ্টি, সকল কিছু সৃষ্টি, তুমি 2 দিনের অতিথি মাত্র। পরের অন্তরে আমরা যাই। নিদ্রা বসে নিশি গেল, বিতা কাজে দিন ফুরালো, চেয়ে দেখলি নে ও মন, চেয়ে দেখলি নে। এখানে বাবর্তী এই বুঝিয়েছে, তুমি খালি ঘুমাচ্ছ আর খাচ্ছ। এই যে রঙের রসে তোমার দিন গেল, বৃথা কাজে দিন ফুরালো, কোনো কাজের কাজ কিছুই করলে না। তোমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন এও জানলে না, তোমাকে সৃষ্টি কেন করা হলো কিছুই জানলে না। তুমি কি এমনি এমনি এখানে আসলে? কোত্থেকে আসলে, আবার কোথায় যাবে, এগুলো তো তোমার জানার প্রয়োজন। কিছুই জানলে না। এবার গেলে আর হবে না, এবার গেলে আর হবে না, পড়বি কোনখানে ও তুই, পড়বি কখনে, কেন ডুবলি নে মন। এইবার গেলে কিন্তু আর মানব জন্ম পাবে না। যদি মানুষ কুলে তুমি জন্ম নিলে, মানুষের কর্মই না করতে পারলে, পবিত্র মানুষ না হতে পারলে, তুমি যেই আচরণ তোমার চরিত্র আসবে, কুকুর বিলাই যা আছে, অনেক মানুষ দেখবেন কাকা করে কাউয়ার মতো, অনেক মানুষ দেখবেন কুত্তার মতো খেয়ে খেয়ে করে, অনেক মানুষের চরিত্র দেখবেন পশুর আচরণ। তুমি যদি পশুর আচরণ করো, তোমার আবার জন্ম পশুতেই যাবে। তাই সাইজি বলছে, এবার গেলে কিন্তু আর হবে না, মানব জন্মটা আর পাবে না। কারণ এই মানব জন্ম হলো শ্রেষ্ঠ কুল। এই শ্রেষ্ঠ কুলে তুমি যখন এসেছো, শ্রেষ্ঠত্ব কিছু দিয়ে যাও। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মানুষের হৃদয়ে তুমি স্থান করে নাও।
কেন ডুবলি নে মন মন রে গুরুর শরণে। আমার পুত্র আমার যারা, সঙ্গে কেউ যাবে না তারা, যেতে শ্মশানে ও মন, যেতে কবরস্থানে। সাইজি এখানে বাবত্র বলেছে, আমি যা কিছু আমার আমার বলছি, আমার পুত্র, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, আমার বান্ধব, কেউ আমার সঙ্গে তো যাবে না। যেদিন আমার কাল সময় আসবে, আমি বিপদে পড়বো, সেদিন আমার কোনো বান্ধব থাকবে না। আজ আমার বন্ধু বান্ধবের অভাব নেই। আমি এই বন্ধু বান্ধবের ছলনায় পড়ে কত মানুষের ক্ষতি করছি, ভাই বেড়াদার আত্মীয় স্বজনকে ঠকাচ্ছি, মা বাবার হৃদয়ে আঘাত দিচ্ছি, মানুষকে আঘাত করছি। আমার আল্লাহ বলেন, আমি সকল পাপের ক্ষমা করি, কিন্তু সৃষ্টি হয়ে, সৃষ্টির মধ্যে থেকে তুমি সৃষ্টি, তুমি মানুষ হয়ে মানুষকে আঘাত করছো। এই আঘাতের, অন্যায়ের মাপ আমি আল্লাহ করি না, যতক্ষণ পর্যন্ত তুমি যাকে আঘাত করেছো সে ক্ষমা না করবে। প্রত্যেকটি সৃষ্টিকে আঘাত করেছো, কিন্তু সৃষ্টি যদি ক্ষমা না করে, তুমি স্রষ্টার কাছে যাইতে পারবে না। আজকে আমার পুত্র, আমার নারী, আমার স্ত্রী, আমার ঘর বাড়ি, এই আমি করে তুমি যেই মিথ্যার প্রাচুর্য গড়েছ, তুমি যেই অহংকার গড়েছ, তুমি যেই লোভ সৃষ্টি করেছ, এগুলা তোমাকে ধ্বংসের স্থানে নিয়ে যাবে। যেদিন তুমি শ্মশানে যাবে, মৃত্যু তোমাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে। কেউ তো তোমার সঙ্গে যাবে না, কেউ শ্মশানে যাইতে চাবে না। তোমার সাথে কবরে যাবে, ওই কবরের ভিতরে তোমার সাথে যাবে, যাবে না। আমার পুত্র আমার যারা, সঙ্গে কেউ যাবে না তারা, যেতে শ্মশানে ও মন, যেতে শ্মশানে। এবার আসতে একা, যেতে একা, তুমি আইছো একা, যাইবা একা, কিচ্ছু নিতে পারবা না এই দুনিয়ার বাহাদুরি। এই আমিত্ব যা কিছু করেছো, লোভ লালসা, অর্থ সম্পদ, প্রাচুর্য, সুন্দর নারী, বাড়ি গাড়ি, ছয় সন্তান, পুত্র, যা কিছু আছে কিচ্ছু নিতে পারবে না। সব তোমার রেখে ফেলে চলে যেতে হবে। শূন্য হাতে এসেছো, শূন্য হাতে চলে যাবে। আমরা পরের অন্তরা যাব। আসতে একা, যাতে একা, তাকিবা বিশেনে। কেন পাবো না? ভাবতে হবে। ও মন তাকিবা বিশেনে, কেন ডুবলি নে মন মন রে, একজন সুখ গুরুর চরণে। এখনো আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের হৃদয়ে আঘাত দিয়েন না, ভালো হয়ে যান আপনারা, দুনিয়ায় শান্তি আসবে। মানুষকে, এই দুনিয়াটা যে কিছু না, মিথ্যা। এই সয় সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সুন্দর নারী, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, যা কিছু আছে সব কিছু মিথ্যা। এটা মানুষেরকে বোঝানোর চেষ্টা করুন। এখনো তো আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়, তোমার যদি লয় মনে অমন, যদি লয় মনে। আত্মার বিজ্ঞানী লালন সাইজি এখানে এই ভাব অর্থে বুঝিয়েছে। ও, এখনো তোর সময় আছে রে পাগলা। যদি কোনো সাধু, কোনো গুরুর সাজে নিজেকে সাজাতে পারো, পবিত্র মানুষের সাথে সঙ্গ করে যদি নিজেকে পবিত্র করতে পারো, সূক্ষ্ম মানুষ করতে পারো, তাহলে তুমি কিছু ফল পাবা। ফল পাওয়া যায় নিশ্চিত। এখানে সাইজি বলছে নিশ্চিত ফল পাবা। এখনো তো আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়, যদি লয় মনে তোমার, যদি লয় মনে।
শিরাশাই বলে রে লালন, শিরাশাই বলে রে লালন, বুমে বলিস নে, ও তুই বুমে বলিস নে, কেন ডুবলি নে মন, মন রে দুলু চাঁদের চরণে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে।